কয়েক লক্ষ টাকা খরচ করে তারপরে গান 10 বছর করে উস্তাদের পিছনের গোলামি করে শিখে তারপরে গানে নামছি। গানটা হইল আমার ব্যবসা। আর আমি গানের মধ্যে যে কয়টা হাদিসের কথা কই, কোরআনের কথা কই। মহারাজ আবুল সরকার, আপনাকে বলতেছি, আপনি যে গান করতেছেন এটা কি ইসলাম প্রচার নাকি আপনার ব্যবসা? আপনি দয়া করে আমি যে সূরার 3-4টা আয়াত বললাম, আয়াতের একটা সমাধান দিয়ে যাবে। এটা শুধু কিন্তু গানের ক্ষেত্রে না, ওয়াজ মাহফিল। আমিও কিন্তু এক জায়গায় মুরিদ হয়েছি, ভাই জানে বৈরাবর মুরিদ হয়েছি, আমিও বৈরাবর মুরিদ হয়েছি, ভাই আমার গুরু ভাই। এটার একটা সুন্দর একটা সমাধান ইনশাল্লাহ আপনার কাছ থেকে আশা করতেছি। বাংলাদেশে বহুত শিল্পী আছে, আমি অনেক জায়গায় প্রশ্ন করি। এখানে আমি আরিফ দেওয়ানের কাছেও প্রশ্ন করছি, কিন্তু উত্তর দেয় নাই। আমি আশা করব আপনারা এই উত্তর শুনে আজকে সবাই বাড়িতে যাবেন। আল্লাহর কোরআনের, আমি কিন্তু আমার কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি। ওনাকে বললাম যে তুচ্ছ বিনিময় করা যাবে না, কোরআনের আয়াত। তাহলে আপনারা তো ওয়াজ মাহফিল করেন, লক্ষ টাকা নেয় না ভাইয়েরা? নেয় তো। এটা কি বিনিময়? অবশ্যই বিনিময়। তো কোরআন না করছে তা আমরা কেন নেব? কোরআন পড়ে ধর্মের বাণী প্রচার করে টাকা নেওয়াটা নিষেধ, ব্যবসা করা নিষেধ। হারমোনিয়াম আরো এক জায়গায় প্রশ্ন করছিল, আরো কয়েক জায়গায় করছিল, হুজুরের কাছেও করছে, আজকে পাইছে আমারই। কয় ভাই, এই যে আপনি গান গেয়ে যে টাকা পয়সা কামাই করেন, ব্যবসা করেন, এটা কি জায়েজ না না জায়েজ? আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমাকে কি আপনারা ওয়াজ করার জন্য আনছেন না গান করার জন্য আনছেন? গান করার জন্য। জমান আল্লাহ খুলে দাও মানুষের। বলেন, আমাদের গানের বায়না করছেন না ওয়াজ করার বায়না করছেন? গানের বায়না। তা গান বাজনা এটা জায়েজ। গান বাজনা আমি পরিশ্রম করি, আমি পারিশ্রমিক নেই, এটা সর্বসাকুল্যে জায়েজ। আমি তো এখানে কোরআনের বয়ান করব, হাদিসের বয়ান করব, ওয়াজ করব, এর জন্য আমি আসি নাই। আমার সাথে ঢোল আছে, আমার সাথে প্যাড আছে, আমার সাথে আরবাসি আছে, আমার সাথে ট্রাম্পেট আছে, আমার সাথে মন্দির আছে, আমার সাথে হারমোনিয়াম আছে, আমার সাথে বেহাল আছে। এই সবগুলি যন্ত্রপাতি কিনে কয়েক লক্ষ টাকা খরচ করে তারপরে গান 10 বছর করে উস্তাদের পিছনের গোলামি করে শিখে তারপরে গানে নামছি। গানটা হইল আমার ব্যবসা। আর আমি গানের মধ্যে যে কয়টা হাদিসের কথা কই, কোরআনের কথা কই, ধর্মের কথা কই, এটা হলো আমার ইবাদত। আমি যে গান করি এটা হলো আমার ব্যবসা। ব্যবসায় আমার টাকা নেই। আর গানের বাড়তি আমি যে কয়টা হাদিস কোরআনের কথা বলবো, এটা হলো আমার ধর্ম প্রচার করা। আমি শুধু ধর্ম প্রচার করে কখনো টাকা নিই না, এটা আমি পারিশ্রমিক করে টাকা কামাই করি গান বাজনা করে, এটা আমার জন্য সর্বসাকুল্যে জায়েজ। আমি আর বাড়তি কোনো কথাই গেলাম না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহর কোরআন বিক্রি করে যে ব্যক্তি পয়সা খায় সে ব্যক্তি তার দুজকের আগুন দিয়ে পেট ভরে। সেটা হলো ওয়াজের জায়গায় কইেন ওইটা ভালো হইব, গানের জায়গায় কইলে ভালো হইব না। এবাদতের কথাগুলো বলতেছি হইল আমার গানের বাইরে। আমি গান গাই না, শুধু গান করলে আবার কথাও বলি না। গান করলে যে আবার হাদিস কোরআন থেকে কিছু বুঝাই, এই বুঝানিটা হইল আমার এবাদত। আর আমি যে যন্ত্রপাতি বাজে গান করি, পরিশ্রম করি, এটা হইল আমার ব্যবসা। আমার জবাব এখানে শেষ।